গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত এবং পাহাড়ি টোলের কারণে কিশোরগঞ্জের হাওরের প্রত্যেকটা নদীতেই কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে যতটুকু জানতে পেরেছি, গত 24 ঘন্টায় এই কিশোরগঞ্জের ইটনা উপজেলায় প্রায় 5 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন যেটা জানাচ্ছে যে পানির বৃদ্ধির পরিমাণ কিন্তু চলমান আছে এবং সুনামগঞ্জ এবং নেত্রকোনা থেকে যে পানি সেটা কিন্তু কিশোরগঞ্জের নদ নদীতে প্রবেশ করছে। আমি যে পয়েন্টটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কিশোরগঞ্জের দুনো নদীর একটি পয়েন্ট। সেই পয়েন্টটিতে দেখা যাচ্ছে যে গতকালকে থেকে এই পর্যন্ত অনেকটাই পানি বৃদ্ধি পেয়েছে। এবং আরেকটা বিষয় যেটা আছে যে আমি একটু জানাতে চাই সেটা হচ্ছে কিশোরগঞ্জের মানুষের একমাত্র চলাচলের পথ কিন্তু হচ্ছে বর্ষাকালের নৌকা। সেই নৌকা কিন্তু গত কাল থেকে কিন্তু মানুষ আবার নৌকায় চলাচল শুরু করেছে। কারণ হচ্ছে যে ফাঁড়ি রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলো পানির তলে ডুবে গেছে, যার প্রেক্ষিতে দেখা যাচ্ছে এখন আর অটো রিক্সা বা মোটর সাইকেল যেগুলো ছিল পরিবহন, সেই পরিবহনে কিন্তু তারা যেতে পারছে না। এবং আমি আরেকটু যদি যুক্ত করতে চাই যে কিছুদিনের মধ্যে কিন্তু হাওড়ে মানুষের যোগাযোগ ব্যবস্থার জন্য কিন্তু স্পিড বোটের যে ব্যবস্থা সেটাও কিন্তু তৈরি হয়ে গেছে এবং তারা রাখছে। আমরা যদি একটু স্থানীয় মানুষের সাথে কথা বলতে চাই, এই যে পানি বৃদ্ধি পাচ্ছে, এতে আপনাদের কি কি সমস্যা হবে বলে মনে করেন? এখন তো ভাই আগে তো গাড়ি যানবাহন ছিল, আমরা সুন্দর মতে মানুষ বলতে নিয়ে দিতাম। এখন তো হঠাৎ করে বৃষ্টি হনে পানি বাইরে গেছে, এখন নৌকার যানবাহন চলাফেরা করতেছে। এখন আমাদের খুবই সমস্যা এবং নৌকায় চলাচল করতে এখন পানির জন্য আমরা একটু সমস্যাতে থাকবো আর কি। আচ্ছা, যদি অতিরিক্ত বন্যার একটা বিষয় আছে, বন্যা হয় তাহলে এই হাওড় এলাকার জন্য বন্যা হইলে তো ক্ষতির কোনো বিকল্প নাই, অনেক ক্ষতি হইব, অনেক, যেমন গাড়ির ক্ষতি, মানুষের ক্ষতি, বাড়ির ক্ষতি, অনেক ক্ষতি হইব, এটার কোনো শেষ নেই। যেমনটা জানাচ্ছিলেন ওই এলাকার স্থানীয় মানুষ, যে এই আমরা একটু জানিয়ে রাখতে চাই যে সুনামগঞ্জের এবং যে ময়মনসিংহের শরীয়তপুর যে এলাকাগুলো আছে সেই এলাকায় কিন্তু বন্যার একটা পূর্বাভাস দেখা দিয়েছে। যদি সেই বন্যার এই হাওড় অঞ্চলও পানি অতিরিক্ত বৃদ্ধি পায় তাহলে সেই বন্যার কারণে কিন্তু হাওড়েও এক ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে হাওড়ের যে পানি বৃদ্ধির বিষয়টি সেটা কিন্তু ঊর্ধ্বগতিতে আছে এবং সেটা গত কয়েকদিনের মধ্যে সে পানি অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল কিশোরগঞ্জের ইটনা উপজেলা তনু নদীর পাড় থেকে।